ছেলেটাকে তোর বাবার এখান থেকে বেরোলো না? হ্যাঁ ভাই, ও তো কয়েকদিন ধরে ওই বাসা থেকে সেম টাইমে বের হয়। এই খবর নিয়ে দেখতো ছেলেটাকে, আর কেন আসে এটা আমার লাগবে কিন্তু। ঠিক আছে ভাই। শালার ফুট দেখছস, আবার আবার বেরোচ্ছে দেখছস? ভাই আমার মনে হচ্ছে ভাই ভাবি আছে। কি করলি তুই? চলেন ভাই দেখে কি আসি। করলি? সাবধানে যা বললাম। সরি ভাই। চলেন ভাই দেখে আসি। চল। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ মা, আমি টাকাটা ম্যানেজ করে ফেলেছি। আমি টিউশন থেকে টাকাটা অ্যাডভান্স করে ফেলেছি। আমি কিছুক্ষণের মধ্যে আমি দোকানে গিয়ে আপনাকে পাঠিয়ে দিব। না মা, আমি গ্রামে আসা কোনো মতে সম্ভব নয়। ঢাকা থেকে গ্রামে আসতে গেলে অনেক টাকা খরচ। এই খরচটা যেন ওষুধের পিছনে খরচ হয়, আর আমি চাই না বাড়তি কোনো খরচ হোক। জি জি। হ্যাঁ, আপনি কষ্ট করে কাউকে দোকানে পাঠিয়ে আমি বিকাশ থেকে এখানে টাকা পাঠাচ্ছি। আপনি টাকাটা তুলে ওষুধটা কিনে নিন। হ্যাঁ মা। হ্যাঁ, আপনি ঠিক মতো ওষুধটা খাবেন কিন্তু। ঠিক আছে মা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওই দাঁড়া। কি রে, বড় ভাইদেরকে দেখলে সালাম দিতে হয়, এটা জানোস না? আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে দেখতেছি তোর ওই বাড়িতে। ওই বাড়িতে কাজ কি তোর? টিউশন করে ভাই। এই ওকে ঠিক আছে ভাই। কেন ভাই? কেন ভাই? ভাই আমার যা আছে সব কিছু নিয়ে ফেলেন, আমাকে শুধু মানি ব্যাগটা দিয়ে যান ভাই। এটা আমার জন্য খুব জরুরি ভাই। মাগো, তোমাকে বাঁচানোর কোনো উপায় আমার কাছে নাই মা। শেষ আশ্বাস যা ছিল তা ওরা নিয়ে গেছে মা। তুমি আমাকে ক্ষমা করো মা। এই পৃথিবী আমার জন্য না, তুমি আমাকে ক্ষমা করো মা। এখানে যা টাকা আছে আমি যা দিই তা নিয়ে পুষে থাকবি, কেউ কিন্তু কথা বলবি না, আমি বলে দিলাম। ভাই ভাই ওর মা কইছে। ধরিস না ধরিস না। হ্যালো, সালাম আলাইকুম। বাবা কই তুই? এখন তো মাসের প্রথম। তুই বলেছিলি টিউশনের টাকা পেলে আমার জন্য ওষুধ আনবি। তুই তাড়াতাড়ি আয় বাবা, আমার তো আর সহ্য হচ্ছে না। চল তাড়াতাড়ি চল। কোথায় ভাই? তাড়াতাড়ি চল চলে আমায়। মায়ের দায়িত্ব নেওয়ার প্রদীপটা আর জ্বলে না। আগে মায়ের দায়িত্ব নেওয়ার ছিল একজন সন্তান, এখন তাও নেই। কিন্তু নেই সে একজন সন্তান, আছে তার 3 জন সন্তান। হ্যালো মা। হ্যাঁ আমরা আসতেছি।